ভোরবেলা কলমি এলো কাজ করতে, বাসন পেয়ালা ধোয়ার জন্য। রাহেলা খাতুন বলল, আমাকে আগে 1 কাপ চা দিয়ে নে, তারপর ধোয়া পাকলা করিস। কলমি সুন্দরভাবে 2 কাপ চা বানিয়ে 1 কাপ নিজে নিল, আর 1 কাপ দিল রাহেলা খাতুনকে। চা আর মুড়ি খাচ্ছে কলমি, আর বলে যাচ্ছে তার দুঃখের কাহিনী। কলমির ছেলে থাকে কুয়েত, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু কোনো পয়সা কলমিকে দেয় না, তার ছেলের বউকে সব টাকা দিয়ে দেয়। অর্থাৎ কলমির যে ছেলেটি অনেক কষ্ট করে কলমি তাকে দর্জিগিরি শিখিয়েছিল, সেই ছেলেকে বিদেশেও পাঠিয়েছে। কিন্তু কপাল খারাপ কলমির, টাকা পয়সা সে কিছুই পায় না, ছেলের বউ পায়। বউটি তার অপরূপা সুন্দরী। কলমির গায়ের রং কালো, একেবারে অন্যরকম একটা আভা, কালো কুচকুচে। তাই কলমি সাদা রঙের প্রতি খুবই আসক্ত ছিল। তার ছেলেটিও কুচকুচে কালো। শখ করে রতনকে সুন্দর মেয়ে দেখে বিয়ে করিয়েছে। কিন্তু হলে কি হবে, মেয়েটি খুবই দুষ্ট প্রকৃতির, অর্থাৎ কলমির ছেলের বউটি। রাহেলা খাতুন বলল, তোর কপাল পুড়েছে রে, তোর স্বামীটাও বিষ খেয়ে মরল, আর তোর ছেলেটাও এমন বেইমানি করল। কলমি চায়ে চুমুক দিয়ে বলে, কি আর বলবো খালাম্মা, বউটাকে আমার ছেলেই শিখায় দেয় যে আমার গায়ে যেন হাত তুলে, আমাকে চেলাকাঠ দিয়ে মারে। ছি ছি ছি, মায়ের গায়ে হাত তুলতে বলে ছেলে তার বউকে, এমন কথা কেউ কখনো শুনেছে? রাহেলা খাতুন চমকে উঠে বলে। কলমি বলল, আমি জনম দুঃখী, ছোটোবেলায় বাপ মা ছিল না, মামার বাসায় মানুষ হয়েছি। তারপর মামাই আমাকে বিয়ে দিল, বিয়ের পরে 2টা মেয়েও আমার মারা গেল। রাহেলা খাতুন বলল, থাক, ওই প্রসঙ্গ থাক, অন্য কথা বল। কলমি ডুকরে কেঁদে বলে উঠল, খালাম্মা, কি করে ভুলবো এই কথা? আমার ছেলে তার বউকে বলে আমার গায়ে হাত তুলতে। রাহেলা খাতুন বলল, তোর ছেলে এত খারাপ কেন? আমি তো দেখি তোর ছেলেই খারাপ। কলমি বলল, এটাই আমার কপালে ছিল, এত খারাপ ছেলে আমি জন্ম দিয়েছি। রাহেলা খাতুন বলল, আর যদি চা থাকে বাকিটা তুই খেয়ে ফেল। রাহেলা খাতুন বসে আছে বারান্দায়, কলমি কিচেনে যেয়ে বাকি চাটুকু ঢেলে নিল তার কাপে। রাহেলা খাতুন দেখল দূরে দিঘিতে বাঁশঝাড়ের ওপরে একটা কালো বক। উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন বকটার দিকে। বললেন, ও কলমি, দেখে যা তো, একটা কালো বক পাখি। কলমি এসে বলল, আজকাল কালো রঙের বক পাখি দেখা যায়, আগে তো কোনো দিন দেখি নাই। তবে কালো বকের মাংস নাকি খেতে আরও বেশি মজা, বলে কলমি। রাহেলা খাতুন বলে, বকের মাংস মানুষ কিভাবে খায়? আমার তো এই খাবার গলা দিয়ে নামবে না। কলমি এবার হেসে ফেলল, বলল, খালাম্মা, আপনার মতো মায়া মমতা আর কার শরীরে আছে? দেখেন না, পেটের ছেলে মায়ের গায়ে হাত তুলে। রাহেলা খাতুন ধমকে উঠে বললেন, এই প্রসঙ্গ বাদ দে তো। রাহেলা খাতুন বারান্দায় বসে বক পাখির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। কখন যে পাখিটা উড়ে চলে গেল সেটা খেয়ালই করল না রাহেলা খাতুন। আমি আমার লেখা ছোট গল্প কালো বক পাখি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।